নমস্কার, আকাশ গঙ্গায় আপনাদের সকলকে স্বাগত। আজ ভারতবর্ষে প্রজাতন্ত্র দিবসের এই মুহূর্তে, এই প্রাক্কালে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতি বছর ২৬শে জানুয়ারি পালিত হয়ে আসছে ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস রূপে। এই দিনটিতে কলকাতার রেড রোড থেকে আরম্ভ করে দিল্লির রাজপথ একেবারে সেজে ওঠে। কিন্তু কেন ২৬শে জানুয়ারি কেন পালিত হয় ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস রূপে? এর পিছনে রয়েছে কোন ঘটনা, কোন ইতিহাস? বহু বীর যোদ্ধার বলিদানের বিনিময়ে এই প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। কি রয়েছে এর পিছনের ইতিহাস, কি ঘটনা? চলুন আজ আপনাদের সঙ্গে সেই কথাটা আমরা ভাগ করে নিই। ভারতবর্ষ স্বাধীন হয় ১৯৪৭-এর ১৫ই আগস্ট। স্বাধীনতার পরেও দেশের প্রধান হিসেবে বহাল ছিলেন ষষ্ঠ জর্জ এবং গভর্নর জেনারেল লর্ড লুই মাউন্টব্যাটেন। তখনও দেশে স্থায়ী সংবিধান বলে কিছু ছিল না, বা তখনও রচিত হয়নি। তার ফলে ঔপনিবেশিক ভারত শাসন আইনের কিছু রদবদল ঘটিয়েই চলতে থাকে দেশ শাসনের কাজ। পরে ১৯৪৭-এরই ২৮শে আগস্ট স্থায়ী সংবিধান রচনা করার জন্য এক ড্রাফটিং কমিটি গঠন করা হয়, যার চেয়ারম্যান ছিলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। সালের ৪ঠা নভেম্বর ড্রাফটিং কমিটি একটা খসড়া প্রস্তুত করে গণপরিষদে জমা দেয়। হাজারো লড়াইয়ের পর ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি স্বাক্ষরিত হয় ভারতীয় সংবিধান। তার দুটো দিন পর, অর্থাৎ ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি কার্য করা হয় ভারতীয় সংবিধান। সেই থেকে প্রতি বছর ২৬শে জানুয়ারি পালিত হয়ে আসছে ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস রূপে। ভারতের এই সংবিধান গঠনের জন্য সময় লেগেছিল ২ বছর ১১ মাস ১৭ দিন। আচ্ছা, এই প্রসঙ্গে আপনাদেরকে একটা কথা বলে রাখি। দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর নেতৃত্বে ১৯২৯ সালে পূর্ণ স্বরাজ ঘোষণার পর ১৯৩০ সাল ২৬শে জানুয়ারি এই দিনটাকে স্বাধীনতার দিন হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে পরবর্তীকালে এই স্বাধীনতার দিন পাল্টে যায়, অর্থাৎ ভারতবর্ষে যেদিন প্রথম স্বাধীনতার পতাকা উদিত হয়েছিল সেই দিনটাকেই স্বাধীনতার দিন হিসেবে ঘোষণা করা হয়। ঘটনাচক্রে সেই দিনটা ছিল ১৫ই আগস্ট, যার ফলে পাল্টে গিয়েছিল ২৬শে জানুয়ারির গুরুত্ব। এবার সংবিধান রচনা করার পর তা কার্যকর করার জন্য একটা তো দিনের প্রয়োজন ছিল। তখন ঐতিহাসিক গুরুত্ব বিচার করে ২৬শে জানুয়ারিকেই বেছে নেওয়া হলো, এবং সেই থেকেই ২৬শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস রূপে পালন করা শুরু হলো। ২৬শে জানুয়ারি সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। ১ নম্বর, ভারতীয় সংবিধানের আসল খসড়াটি আজও সংরক্ষিত আছে সংসদ ভবনে, যেটি দুটি ভাষায় রচিত হয়েছিল, ইংরাজি এবং হিন্দিতে। ২ নম্বর, ভারতীয় সংবিধানকে পৃথিবীর দীর্ঘতম সংবিধান বলা হয়। এটি ২২টি অংশ ও ৪৪৮টি নিবন্ধে রচিত হয়েছিল। ৩ নম্বর, সংবিধানের এই খসড়া তৈরিতে কাজ করেছিল
ড্রাফটিং কমিটি। 4 নম্বর, সংবিধান রচনার ক্ষেত্রে কাজ করেছিলেন 308 জন সদস্য। 5 নম্বর, চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার আগে গণপরিষদে এই খসড়া সংবিধানটি নিয়ে আলোচনার জন্য 166 বার অধিবেশন ডাকা হয়েছিল। 6 নম্বর, প্রজাতন্ত্র দিবসের ভাষণটি ভারতের রাষ্ট্রপতি প্রদান করেন এবং স্বাধীনতা দিবসের দিনটিকে সম্বোধন করে থাকেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। 1950 সালে সংবিধান রচনার পর ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কিভাবে পালন করা হয় তা আমাদের সবারই জানা। সারা দেশ জুড়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এই দিনটি পালিত হয়। কলকাতার রেড রোড থেকে আরম্ভ করে দিল্লির রাজপথ সেজে ওঠে এই দিনে। সেনাদের কুচকাওয়াজের মাধ্যমে পালন করা হয় প্রজাতন্ত্র দিবস। পাশাপাশি আমন্ত্রিত হয়ে থাকেন কোনো এক দেশের রাষ্ট্রপ্রধান। 29শে জানুয়ারি বিটিং দ্য রিট্রিটের মাধ্যমে প্রজাতন্ত্র দিবসের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। ভারতীয় সামরিক বাহিনীর 3টি প্রধান শাখা অর্থাৎ ভারতীয় স্থলসেনা, ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় বায়ুসেনা এই রিট্রিটে অংশগ্রহণ করে থাকে। কেন্দ্রীয় সচিবালয় ও রাষ্ট্রপতি ভবনের নর্থ ব্লক ও সাউথ ব্লকের মধ্যবর্তী রাইসিনা হিল ও বিজয় চকে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়।